বিশেষ করে স্টার্টআপ। বি অ্যাওয়্যার। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে খুব একটা হাসি খেলার মুডের ভিডিও নয়, খুব বেশি আমি টাইম নেব না। এই ধরনের কন্ট্রোভার্সি নেগেটিভিটি ভিডিও আমার করতে ভালো লাগে না, আমি করি না। তাহলে হয়তো জিজ্ঞাসা করবে যে এখন কেন করছি। করার একটা বিশাল বড় কারণ হচ্ছে, ফার্স্ট আমার মনে হয় কোনো অন্যায় হলে সেটা নিয়ে কথা বলা খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড সেকেন্ড হচ্ছে অ্যাওয়ারনেস। প্রতি 15-20 দিন পর পর আমি ইনস্টাগ্রামে মেসেজ পাই, আর তার মধ্যে 99% মেয়ে, উইচ ইজ আ ভেরি গুড থিং। আমার খুব ভালো লাগে যে এই নিয়ে পড়াশোনা করেছি, কলেজ পাস আউট বা থার্ড ইয়ারে পড়ছি, আমি কোন কোম্পানি ট্রাই করতে পারি। একটু বলবে তুমি প্রথম চাকরিটা কিভাবে পেয়েছিলে। প্রত্যেকে নিজের ক্যারিয়ার নিয়ে ভীষণ কনসিয়াস, অ্যান্ড দ্যাটস আ ভেরি ভেরি গুড থিং। তো সেসব নিয়ে প্রশ্নটা নয়, আমার বক্তব্য হচ্ছে আমি কেন এই ভিডিওটা মেনলি আরো করছি, কারণ অনেকেই তোমরা আছো যারা বিভিন্ন জায়গাতে অ্যাপ্লাই করছো বা করতে চাও, বা আমার মতো যারা হয়তো এত বছর চাকরি করেও বুঝতে পারোনি যে এইসব কিছু হতে পারে। আমার মনে হলো যে আমার জানানো উচিত। এখানে আমি কোনো কোম্পানির নাম নেব না, যার সাথে আমার ঘটনা ঘটেছে তাদের কারোর আমি নাম নেব না, ওনারেরও নাম নেব না, কারণ আমি লিঙ্কডইনে সবাইকে নিয়ে একটা পোস্ট করেছিলাম, বাট সেটা আমাকে ডিলিট করানো হয়। আমিও দেখি যে ঠিক আছে, তার চাকরি নিয়ে এত সমস্যা হবে, আমি কারোর খারাপ করতে চাই না, আমি পোস্টটা ডিলিট করে দিই। স্টার্টআপে যে এইগুলো চলছে, ইন্ডিয়াতে প্রচুর কর্পোরেটে বড় বড় জায়গাতে এমএনসিতে ওই সমস্যাগুলো চলে। আমার সাথে যেটা হয়েছে সেটা একটা স্টার্টআপে হয়েছে, অ্যান্ড স্টার্টআপ এক্সপিরিয়েন্স আমার খুব একটা ভালো না। সেসব কথা বলে লাভ নেই। এই স্টার্টআপে যে ঘটনাটা হয়েছে সেটা আমি বলি। আমার কাছে একটা ফোন আসে, আমি অবভিয়াসলি আমরা সবাই জানি যে আমরা বেটার গ্রোথ বা ভালো কোনো কিছু ট্রাই সবসময় করি। আমরা সবসময় চাই যে বেটার কোনো জায়গায় আমরা চাকরি করব, আমাদের পে স্কেলটা আরো ভালো হবে, আমাদের গ্রোথ আরো ভালো হবে। যদিও স্টার্টআপ এক্সপিরিয়েন্স আমার খুব একটা ভালো না, বাট স্টিল আমি খুব সাহস করে এবং খুব এক্সপেকটেশন নিয়ে একটা জায়গাতে আমার রেজিউমে দিই, মানে সিভিটা সাবমিট করি। অ্যান্ড তার কয়েকদিন পর 17 জানুয়ারি আই গট আ কল ফ্রম ওই কোম্পানির HR, অ্যান্ড আমি নাম বলছি না। সে ফোন করে আমাকে বলে, তৃষা এরকম শর্ট লিস্টেড হয়েছে তোমার সিভি, তুমি কবে ইন্টারভিউ দিতে পারবে? ভিডিও কলে যেমন ভাবে গুগল মিটে একটা ইন্টারভিউ হয়, সেরকম একটা ইন্টারভিউ নেব। ঠিক আছে, তাহলে আমার যেদিন প্রেফারেবল টাইম ছিল আমি সেই টাইমে বললাম, আমি ইন্টারভিউ দিলাম, কারণ গিয়ে দিতে হবে না তো আমার কোনো অসুবিধা নেই। ইন্টারভিউ দেওয়ার পরে ওরা আমাকে বললো যে তৃষা, HR will let you know। বললাম ওকে ফাইন। 21 ফেব্রুয়ারি আমাকে আর একটা ফোন আসে আমার কাছে, এবং আমাকে ওই HR বলে যে তোমার জন্য আর একটা মিটিং আমি রেখেছি, মানে আর একটা ইন্টারভিউ সেশন আমি রেখেছি, আমি আবার একবার ইন্টারভিউ দিয়েছি। অ্যান্ড এইভাবে দেন আবার একবার আমার ইন্টারভিউ নেওয়া হয়, আবার একবার ইন্টারভিউ নেওয়া হয়, মানে অ্যাজ ইফ আমাকে জাস্ট ওরা বারবার ইন্টারভিউ নিচ্ছে আর রেখে দিচ্ছে, ইন্টারভিউ নিচ্ছে আর রেখে দিচ্ছে। ডিফারেন্ট টিম মেম্বার্স এসে আমার ইন্টারভিউ নেয়। এমনকি সেই কোম্পানি, যেহেতু এটা একটা স্টার্টআপ, তো তার কো-ফাউন্ডার এসেও আমাকে ইন্টারভিউ নেয় এবং আমাকে বলে যে ইউর কমিউনিকেশন স্কিল ইজ ভেরি গুড, এবং একটা খুব পজিটিভ কথা হয় আমার কো-ফাউন্ডারের সাথে। দেন সাইলেন্স কিছুদিন। আমি জিজ্ঞাসা করি এনি আপডেট। অবভিয়াসলি যে HR তার সাথে আমার কন্ট্যাক্ট ছিল, কারণ সেই আমার সাথে কন্ট্যাক্ট করেছে। সে বলে আর একটা ইন্টারভিউ। আমি আর একটা ইন্টারভিউ দিই। তারপরে আমি বলি এনি আপডেট। সে বলে আরও একটা ইন্টারভিউ। এইভাবে আমি 6টা ইন্টারভিউ দিই, অ্যান্ড 6টা ইন্টারভিউ আমি দিই 17 জানুয়ারি থেকে 3 মার্চ অব্দি। একটা স্টার্টআপে আমি চাকরি করব বলে 6টা ইন্টারভিউ দিই। এত ইন্টারভিউ তো আমি শুনিনি 2 মাস ধরে কোনো কোম্পানি। আমি দেখো, আমি কাউকে ছোট করছি না, বাট একটা স্টার্টআপের না এত সময় থাকে না যে বসে বসে, একটা গুড স্টার্টআপের এত সময় থাকে না যে বসে বসে প্রত্যেকে আসবে আর 1 ঘন্টা করে আমার ইন্টারভিউ নেবে আর কিছু জানাবে না। তাদের একটা টাইমের ভ্যালু থাকা উচিত, যে আমি যার ইন্টারভিউ নিচ্ছি তারও যেন টাইমের ভ্যালু থাকে, আমার নিজেরও যেন ভ্যালু থাকে। হচ্ছে না, দ্যাট ইজ ডিফারেন্ট। তোমার ক্যান্ডিডেটকে পছন্দ হচ্ছে না, দ্যাট ইজ ডিফারেন্ট। আমি 6বার ইন্টারভিউ দিই। 17 জানুয়ারি টু 3 মার্চ আমার 6বার ইন্টারভিউ হয়। ইস্যুটা এখানে ছিল না। ইস্যুটা কোথায় ছিল? আমার যখন 4বার ইন্টারভিউ হয়ে যায়, তখন আমাকে HR বলে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে তৃষা আপকা হো গয়া। তুমি কি বুঝবে? তোমার হয়ে গেছে চাকরি। বললাম ওকে থ্যাঙ্কস, एक और प्रोसेस बाकी है, फर्दर जो प्रोसेस होगा वो मैं आपको बता दूंगा। তুমি কি ভাববে? অফার লেটার দেবে, জয়নিং দেবে? অবভিয়াসলি আমরা এটাই ভাবি, কারণ একটা সুস্থ নর্মাল কোম্পানি এরকমই কাজ করে থাকে। দেন আমাকে বললো যে আবার, একবার নয় আবার, আপকা কনফার্মড হ্যাঁ, অ্যান্ড আই হ্যাভ অল স্ক্রিনশটস। ফোন করে আমাকে বলে। আই ওয়াজ লাইক ওকে ফাইন, হয়ে গেছে। আমি তখন আর সামনে 1-2 ইন্টারভিউ ছিল, আমি দেখলাম আর আবার ইন্টারভিউ দিতে হবে, আবার এই করতে হবে। এখানে তো বলছে হয়ে গেছে। স্টার্টআপ, হয়তো এই স্টার্টআপটা ভালোই হবে।
প্রীতমের অফিসেরও কাছে, কারণ এতদিনও আমার প্রীতমের অফিসের কাছেই অফিস, তো আমিও চাইছিলাম প্রীতমের অফিসের কাছেই অফিস নেব, সো দ্যাট আমাদের যাতায়াতেও খুব সুবিধা হয়। এটা ওয়ার্ক ফ্রম হোম না, ওয়ার্ক ফ্রম অফিস। আমি প্রচুর দিন ওয়ার্ক ফ্রম হোম করেছি, বাট এটা ওয়ার্ক ফ্রম অফিস। অ্যান্ড আমাকে বাড়ি থেকেও বলছিল যে ওয়ার্ক ফ্রম অফিসই দেখ, যাওয়া আসা অ্যান্ড মাইন্ডও অনেক ফ্রেশ থাকে, নতুন নতুন লোকের সাথে পরিচয় হয়। আই ওয়াজ লাইক ওকে ফাইন, ওয়ার্ক ফ্রম অফিসটা প্রেফার করি। ইভেন আমার স্যালারি নিয়েও ডিসকাশন হয়, আমি কতটা, আমার লাস্ট কত স্যালারি, আমি কতটা স্যালারি এক্সপেক্ট করছি, অফিস টাইমিং অ্যান্ড এভরিথিং। অ্যান্ড এইচআর এসে আমাকে বলে যে ইউ আর সিলেক্টেড। তারপর 3rd মার্চ থেকে সাইলেন্স, কোনো রকম কোনো মেসেজের রিপ্লাই নেই, কোনো কলের রিপ্লাই নেই। তার মধ্যে হোলি ছিল, আমি অবভিয়াসলি এভাবে তো কাউকে ডিস্টার্ব করতে পারবো না। ওর মধ্যে আমার আরও 2টো ইন্টারভিউর জন্য আমার কাছে কল এসেছিল, বিকজ আমি কন্টিনিউয়াসলি দিতে থাকছিলাম, কারণ আমার সুইচ করার প্ল্যান আছে বলে। আমি বলে দিই না, বিকজ আমি জানি এটা হয়ে গেছে, আমি আর এখন ইন্টারভিউ কি দেবো বা কি, এটা আমার পছন্দ হয়েছে, পোস্ট ভালো, স্যালারিতে আমার ভালো লেগেছে, আমার সব কিছু ঠিক আছে, তো আমি মনে হয়েছে, এবং জায়গাটা খুব ভালো, একসাথে আমরা যেতে পারবো। আমার সম্পূর্ণভাবে একটা এক্সপেকটেশন ছিল যে আমাকে যখন বলেছে 3বার যে আপকা কনফার্মড হ্যায়, আমাকে কোফাউন্ডারের সাথে পজিটিভ কথা হয়েছে, আমাকে বলেছে ফার্দার প্রসেস আপকো मैं बताता हूँ, আমাকে বলেছে যে আমি কত স্যালারি নিতে চাই, গায়েব হয়ে যেতে পারে না, লাইক একটা ভালো কোম্পানি কখনোই গায়েব হয়ে যেতে পারে না। বাট আমি ভুলে গেছিলাম যে স্টার্টআপস, যাই হোক, এইবার অবভিয়াসলি সব স্টার্টআপ নয়, আমি জানি এখানে হয়তো অনেকে ভাববে যে আরে দিদি তুমি সব স্টার্টআপকে কেন বলছো না, সব স্টার্টআপ নয়, বাট আমার স্টার্টআপ এক্সপিরিয়েন্স খুব খারাপ, ঠিক আছে, আমার কাছে স্টার্টআপ এক্সপিরিয়েন্স ইজ ভেরি ব্যাড। হ্যাঁ, অ্যান্ড দেন আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড প্রীতম, আমি এদের দুজনের সাথে মেইনলি ডিসকাস করি, এবং আমি একটা ডিসিশন নিই যে যেহেতু আমার কোফাউন্ডারের সাথে একবার খুব পজিটিভ ওয়েতে একটা ইন্টারভিউ হয়েছিল, অ্যান্ড কোফাউন্ডারকে আমি এটা মেল করি, তার মেল আইডিটা ছিল অবভিয়াসলি, তো আমি কোম্পানির কোফাউন্ডারকে এটা মেল করি যে এইরকম সিনারিও, এবং সেই কোম্পানির এইচআরের সাথে আমার যে আপ কনফার্মড হ্যায়, আপকা হো গয়া, যে মেসেজগুলো সে পাঠিয়েছিল সেইগুলোকে স্ক্রিনশট অ্যাটাচ করে আমি কোফাউন্ডারকে পাঠাই। 10 দিন 12 দিন 15 দিন কোফাউন্ডার চুপ, কোনো রকম কোনো মেল অবধি আসেনি যে তুমি ইন্টারভিউ নিতে আসতে পারছো, অ্যাটলিস্ট তুমি আমার সাথে কন্ট্যাক্ট না করো, তুমি তোমার এইচআরকে বলো। এইচআর তো আমার মেসেজ সিন করে রিপ্লাই দিচ্ছে না, আমি বড় বড় মেসেজ পাঠাচ্ছি এইচআরকে, কোনো রিপ্লাই দিচ্ছে না, ফোন করছি ধরছে না। এবার আমি তো অ্যাজ আ অ্যাপ্লিকেন্ট বারবার তাকে ডিস্টার্ব করতে পারি না একটা কোম্পানি এইচআরকে, আমি তো ততদিনও তাকে ভালোই ভেবেছিলাম, আমি কি করে একজনকে ডিস্টার্ব করবো বারবার, একটা কোম্পানির এইচআরকে আমি কেন বারবার ডিস্টার্ব করবো। আমি ভাবছি যে অবভিয়াসলি সে রিপ্লাই দেবে, তার ভদ্রতা কি বলে যে তুমি এতদিন যখন ইন্টারভিউ নেওয়ার জন্য একটা মেয়ের পেছনে পড়েছিলে, তখন সে যখন কিছু জানতে চাইছে এবং সেটা তোমাদেরই ফল্ট, তোমাদের কোম্পানি ফল্ট, তখন ডেফিনেটলি তুমি না তাকে রিপ্লাই দেবে। দেন আমি ডিসাইড করি যে আমি আমার লাইফের ফার্স্ট লিঙ্কডইন পোস্ট করব, তো সেটা আমি পোস্ট করি। যেই আমি পোস্টটা করি, যাদের এতদিন 2 মাস ধরে কোনো খেয়াল ছিল না, যাদের মেসেজের রিপ্লাই দেওয়ার সময় ছিল না, মেসেজ সিন করে ছেড়ে দেওয়ার মতো অবস্থা ছিল, আই ওয়াজ লাইক বুম, ওকে, সো দিস ইজ দ্য কালচার অফ ইউর কোম্পানি, এইভাবে তোমরা তোমাদের অ্যাপ্লিকেন্টসদেরকে ট্রিট করো, এইভাবে তোমাদের স্টার্টআপ চলছে। অ্যান্ড আই ওয়াজ লাইক ওকে ফাইন, আমি তো ডিলিট করবো না, বাট ওই যে চট করে কারোর খারাপ করার টেন্ডেন্সি নেই এবং সেটা মাথায় আসে না। 24 ঘন্টা আমি পোস্টার প্রপারলি রাখতে পারিনি, আমাকে কন্টিনিউয়াসলি মেসেজ করছে এবং কন্টিনিউয়াসলি আমাকে ফোন করছে, কন্টিনিউয়াসলি। যে আমার ফোন ধরেনি সেই এইচআর, যে আমার মেসেজে রিপ্লাই দেয়নি সেই এইচআর, কন্টিনিউয়াসলি প্লিজ পোস্ট ডিলিট করে দাও, প্লিজ লিঙ্কডইনে আমার প্রবলেম হয়ে যাবে, এই সেই। আমি পোস্টটা ডিলিট করি, এই কারণেই ডিলিট করি বিকজ আমার পোস্টের স্ক্রিনশটও আছে, আমার কাছে সব আছে। আমি যে কোম্পানির ফাউন্ডারকে মেল করেছি, আমার যে 6বার ইন্টারভিউ হয়েছে তার মেল, এইচআর রীতিমতো আমাকে হোয়াটসঅ্যাপে বলেছে যে আমার হয়ে গেছে, সব কিছু স্ক্রিনশট এভরিথিং আমার কাছে আছে। ছেলেটাও 3 মাস আগে জয়েন করেছে, ছেড়ে দিই, তো আমি ডিলিট করে দিলাম। আর আমাকে বললাম যে সি ফার্দার এরকম কারোর সাথে করবে না, প্রত্যেকেরই একটা ডিগনিটি আছে, প্রত্যেকেরই একটা সময়ের দাম আছে। অ্যান্ড সব থেকে বাজে পার্ট হচ্ছে এই যে ছেলেটা যে আমাকে পোস্ট ডিলিট করে দাও করেছে লাস্টে, যার ভালোর কথা ভেবে আমি পোস্ট ফাইনালি ডিলিট করেছি, সে কিন্তু শুরু এই টোনে করেনি যে পোস্টটা প্লিজ ডিলিট করে দাও। সে আমাকে বলেছে আমি তোমাকে এতবার চান্স দিলাম, আমি তোমাকে এতবার ইন্টারভিউতে ডাকলাম, আর তুমি আমার সাথে এটা করছো, দিস ইজ আনপ্রফেশনাল। তারপরে আমাকে এটা বলেছে যে তুমি ইন্টারভিউতে রেডি ছিলে না। তখন আমি ওকে বললাম, আমি যদি ইন্টারভিউতে রেডি ছিলাম না, আমাকে রিজেক্ট কেন করোনি?
তুমি তোমার ইন্টারভিউ নেওয়ার যে টার্গেট আছে সেটাকে মিট করার জন্য, বিকজ এইচআরদের তো টার্গেট থাকে কতজনের তুমি ইন্টারভিউ নিচ্ছ, তোমাকে মাসে এত কটা ইন্টারভিউ নিতে হবে, দিনে এত কটা ইন্টারভিউ নিতে হবে, সেটা তোমাকে বিশেষ করে একটা স্টার্ট আপে এটা তোমাকে ওনারকে দেখানোর থাকে। তো তুমি তোমার সিনিয়রকে দেখানোর জন্য 5 বার করে আমার ইন্টারভিউ নিয়েছো, তখন ওর টোন অনেক ডাউন, না প্লিজ এরকম প্লিজ ডিলিট করে দাও। বাট আমি এটা এক্সপেক্ট করিনি যে তুমি হয়তো তোমার পারপাসে ইন্টারভিউ করিয়েছো না কি কারণে ইন্টারভিউ করিয়েছো, এবং আমি এখনো জানি না ওরা সিরিয়াসলি আমাকে ডেকেছিল না কি করেছিল কিছু, আই ডোন্ট নো। অ্যান্ড এই যে ওরা যখন আমাকে ডেকেছিল তার মধ্যে আমি আরো 2টো ইন্টারভিউ দিইনি, এটা তো আমার ক্ষতি। এই যে এতদিন ধরে আমার সময়টা নষ্ট করা হলো, এটা তো আমার ক্ষতি। আজ যদি আমি লিঙ্কডইনে পোস্ট না করতাম, আজও আমি জানতে পারতাম না যে ওরা আমার সাথে জাস্ট খেলছে এভাবে। হ্যাঁ আমাকে মাঝখানে একদিন বলেছিল হোল্ড পজিশনটা হোল্ডে আছে, তখন আমি ওকে বললাম যে যদি হোল্ডেই থাকে তাহলে তুমি না জেনে আমাকে 3 বার কেন এই কথাটা বলেছিলে যে তোমার কনফার্ম? তার কোনো রিপ্লাই নেই। এখন আমাকে এসে বললো অ্যাকচুয়ালি না ওরা নিচ্ছিল, এখন আর নিচ্ছে না। আলাম সেটা আমি কেন জানতে পারিনি এতদিন? কেন আমাকে বলা হয়েছিল যে হয়ে গেছে? যাই হোক, এটাই হচ্ছে ইনসিডেন্ট। হ্যাঁ, আর একটাও বলি, এই স্টার্ট আপটার একটা ব্রাঞ্চ গুড়গাঁওতে আছে, একটা ব্রাঞ্চ কলকাতাতে আছে, মোস্ট প্রবাবলি বারাসাতের দিকে। আমি ভেবেছিলাম নাম নিয়ে ভিডিও করব, বাট প্রীতম আমাকে স্ট্রিক্টলি বারণ করেছে নাম নিয়ে ভিডিও করতে, যে ছেড়ে দে, যখন লিঙ্কডইনের পোস্টটা ডিলিট করে দিয়েছিস, কাজের জায়গার পোস্ট যখন ডিলিট করে দিয়েছিস, তখন তোর ইউটিউবে আর তার নাম নিয়ে কোনো লাভ নেই। ইউটিউবে তুই কি কারণে নাম নিবি? তো লিঙ্কডইনটাই তো কাজের জায়গা, তার ইউটিউবে নাম নিয়ে কি হবে? বাট আমি ইউটিউবে ভিডিওটা এই কারণে বানাচ্ছি, বিকজ অনেকেই তোমরা জব হয়তো করতে যাবে, অনেকে হয়তো অনেক জায়গা থেকে এখন জবের জন্য কল আসছে, বিশেষ করে স্টার্ট আপ। বি অ্যাওয়্যার। আমি কিন্তু বারবার বলছি, আমি অনেকের থেকে শুনেছি, নিজে 2 বার ফেস করেছি। প্লিজ একটু ভেবে চিনতে, যে কোম্পানিতেই, আমি আবারও বলছি যে শুধু যে স্টার্ট আপে এগুলো হয় তা নয়, হয়তো স্টার্ট আপ ছোট কোম্পানি বা তাদের স্ট্রাকচার হয়তো ঠিক থাকে না বলে গন্ডগোল একটু হয়। খুব বড় বড় কোম্পানি, এমএনসি, বড় বড় জায়গাতেও কিন্তু এই হায়ারিং প্রসেসে প্রবলেম চলে। আমার একজন ফ্রেন্ড ও কর্পোরেটে আছে, ওর সাথে আমি যখন ডিসকাস করছিলাম, ও আমাকে সেম কথা বলেছিল যে এই হায়ারিং স্টিল নট হায়ারিং একটা মানে টার্ম এসেছে, এবং এটা কিন্তু খুব এখন চলছে। বলছে নেব দিয়ে হোল্ড করে রাখছে, কোনো রিপ্লাই দিচ্ছে না, সাইলেন্ট হয়ে যাচ্ছে পুরোপুরি। প্লিজ বি অ্যাওয়্যার। আর এরকম যদি হয়, যদি প্রথমবার, আজকে তো আমার সাথে এতদিন পর, এত চাকরির পরেও কোনোদিন এই জিনিসটা হয়নি, এটা ফার্স্ট টাইম হলো, আমি জানি যে ওকে ফাইন, আই নো যে ঠিক আছে, হয়েছে। বাট অনেকে থাকে না যে কলেজ পাস আউট হওয়ার পরই হয়তো ফার্স্ট কোম্পানি এটা ফেস করলো। ডিসহার্টেন কেউ হবে না। অ্যান্ড কোনো কোম্পানির জন্য, কোম্পানি কিন্তু কোম্পানিতে চলে, এইচআর কিন্তু নিজের আর কোম্পানির কথা ভাবে। সুতরাং কোম্পানি যখন তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ বা ইন্টারভিউ দিয়েছো, যতক্ষণ না অফার লেটার হাতে আসবে ততক্ষণ আরও কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে যাবে। একটা কোম্পানির ভরসায় বসে থাকবে না। আমি সুইচ করার জন্য একটা কোম্পানির কথাতে হ্যাঁ হয়ে গেছে বলার পর আমি 2টো জায়গাতে আরও ইন্টারভিউ দিইনি, যেটা আমার এখন আফসোস হচ্ছে যে ঠিক আছে আমার কাছে আরও কল আসছে, বাট আমার আফসোস হচ্ছে যে ওই 2টো তো আমি দিয়ে দিতে পারতাম, এত সময় আমি নষ্ট নাই করতে পারতাম। সো আমার মনে হলো এটাই আমার একটু হলেও শেয়ার করা উচিত। আমি হয়তো ছোট বলে অনেক বড় করে ফেললাম ভিডিওটা, বাট এটাই হচ্ছে রিয়েলিটি। এখন এরকমই চলছে, সবকিছু এরকমই হচ্ছে। সব জায়গায় ইন্টারভিউ দেবে, সব জায়গায় দেখবে, যে তারপরে তুমি চুজ করবে, তারপরে তুমি আপার হ্যান্ডে, তুমি কোনটা চুজ করবে সেটা তোমার ব্যাপার। ইভেন যখন কেউ বলছে যে তোমার হয়ে গেছে বা এরকম যদি তোমার কিছু হয়, আমার মনে হয় যেটা আমার সাথে করেছিল যে হয়ে গেছে বলে জাস্ট ওর ইন্টারভিউ টার্গেট মিট করার জন্য আমার ইন্টারভিউ নিয়ে যাচ্ছিল। ও হয়তো হায়ার করছেই না এখন ওই কোম্পানি। লিঙ্কডইন পোস্টে অন্য লোকে সিভি পাঠিয়েওছে, তাহলে সবার সাথে এই জিনিসটা করেছে নিশ্চয়ই, বা করছে বা করবে। একদম নিজের চোখ কান খোলা রেখে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে নেওয়া, আমার মনে হয় যে এগুলো সত্যি খুব ইম্পর্টেন্ট। আমি খুব একটা সিরিয়াস অ্যালার্ট কোনোদিন থাকতাম না, আমি একটু ক্যাজুয়াল ওয়েতেই করতাম, যেটা আমার ফল্ট, আমার ড্রব্যাক। বাট এইটা হয়ে যাওয়ার পর তো আমি কাউকে ট্রাস্ট করা যায় না। একটা কোম্পানির এইচআরকে যদি না ট্রাস্ট করা যায় তাহলে কাউকে ট্রাস্ট করা যায় না। আর একটা ছোট্ট কথা বলে দিই, তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে কিভাবে অ্যাপ্লাই করবো এদিক ওদিক। তোমরা পোর্টালগুলোতে অ্যাপ্লাই করবে, অরিজিনাল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবে, নকরি, লিঙ্কডইনে অ্যাপ্লাই করতে পারো। কিন্তু যখন কল আসবে বা মেল আসবে, ভালো করে ভেরিফাই করে নেবে যে এটা অরিজিনাল মেল। এটা টাকা চাইলে দেবে না কোনো দিন, যে যদি কোনো কোম্পানি টাকা চাই দেবে না। আমি একদম যারা শুরু করছো তাদের জন্য বলছি, কারণ এরকম প্রচুর ইনস্টাগ্রামে আমার কাছে ডিএম আসে। কোম্পানি পোর্টালগুলোতে অ্যাপ্লাই করবে,
করবে, ইন্টারভিউর জন্য যাবে, অনলাইন ইন্টারভিউ হলে ভালো করে দেখে নেবে যে অরিজিনাল ইন্টারভিউ হচ্ছে কিনা। 6 বার 7 বার 8 বার নর্মাল পোস্টের ইন্টারভিউ হয় না ন্যাচারালি। তখন আমি বললাম আমার অ্যাপ্লিকেশনটা প্লিজ ক্যান্সেল করে দাও, কারণ এই গ্রাজেস নিয়ে আমি আর এই কোম্পানিতে চাকরি করতে চাই। খুব একটা ইন্টারেস্টিং নয় ভিডিওটা, কিন্তু আমার মনে হলো যে একটু আমারও অ্যাওয়্যার করে দেওয়া উচিত সবাইকে, যে একটু দেখে শুনে তারপরে বাকিটা স্টেপ নিও। তো চলো, অল দ্য বেস্ট, টাটা।